পাউরুটি আছে তো, ব্যাস এই পাউরুটি দিয়ে যদি এরকম একটা মুখে লাগার মতো ডেজার্ট বানানো যায় তাহলে, আরে সত্যি বলছি, বিশ্বাস করো, একবার বানিয়ে দেখো, তারপর আমায় বলো। প্রথমে কয়েকটা পাউরুটি নিয়ে চারধারের ব্রাউন পার্টটা কেটে নিয়েছি। এক একটা পাউরুটিকে 4 ভাগ করে কেটে নিয়েছি, ঠিক এরকম। এবারে একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে পাউরুটির টুকরোগুলোকে 2 পিঠ ভালোভাবে ভেজে ব্রাউন করে তুলে রেখেছি। এবারে একটা বড় পাত্রে খানিকটা দুধ ঘন করে জাল দিয়ে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ঘন করে নিয়েছি। একটা বাটিতে 1 কাপ গরম দুধ নিয়ে তাতে 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘন দুধে কয়েকটা কেশর ছড়িয়ে একটু নেড়ে দিয়েই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা ঢেলে দিলাম। তবে এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, নইলে কাস্টার্ড যেহেতু আছে সেটা আটকে যাবে। ঘন হয়ে এলে ওপর থেকে 2-3 ফোঁটা গোলাপ জল ছড়িয়ে আবারও একটু নেড়ে দিয়ে এতে দিলাম 1 চামচ মতো এলাচের গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে গ্যাস অফ করে রেখে দিলাম। এবারে একটা প্লেটে ঘিয়ে ভাজা পাউরুটির টুকরোগুলোকে এভাবে পরপর সাজিয়ে ঘন দুধের মালাইটা ওপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে আবারও পাউরুটির টুকরোগুলোকে সাজিয়ে মালাই ছড়িয়ে এবারে ওপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিলাম। এভাবে সেম প্রসেস রিপিট করলাম আরও 2টো লেয়ারে। সবশেষে যখন 3টে লেয়ারই আমার কমপ্লিট হলো, কিছু আমন্ড কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, সাথে দিয়েছি কয়েকটা কেশরও। তারপর ফ্রিজে রাখলাম 30 মিনিট মতো। তোমরাও কাজু কিশমিশও অ্যাড করতে পারো। 30 মিনিট পর সবাই খেয়ে বলল জাস্ট অসাধারণ, সত্যি মুখে লেগে থাকার মতো একটা ডেজার্ট। তোমরাও বানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।